নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার গলায় ঠান্ডা লেগেছে, তাই কথা ভালো করে আসছে না। তো যাই হোক, আজকে সকালে স্নান করতে গিয়ে জল এসেছে 6:30টায়। প্রত্যেক দিন আসে 6টা, 6:15 চলে আসে, আজকে 6:30টায় এসেছে। আর স্নান করতে করতেই আবার জল নেওয়া হয়েছে কি হয়নি, লাইন চলে গেছে। মানে ঠিক আধ ঘন্টা জল পেয়েছি, আর লাইন চলে যাওয়াতে জল পাইনি। জলের জন্য আজকে অনেক দেরি হয়ে গেছে। তো স্নান করতেও দেরি হয়েছে, পুজো করতেও দেরি হচ্ছে। জলে লেট তো সব কিছুই লেট। তো আমি স্নান করে চলে এসেছি, এখন পুজো সব কিছু মোজামুজি করছি। একটা লক্ষ্য করবেন, মানুষ প্রত্যেকটা দিন রুটিন অনুযায়ী কাজ করলে প্রত্যেকটা কাজ একই ঠিক টাইমে হয়ে যায়। আর একদিন যদি একটু দেরি হয়ে যায়, সেই দেরিটা রুটিন অনুযায়ী আবার সব কাজই একটু একটু করে দেরি হয়ে যায়। আমি প্রায় লক্ষ্য করেছি, সকালে যদি ঠিকঠাক জল চলে আসে সব কাজই ঠিকঠাকভাবে তাড়াতাড়ি হয়, আর জল একটু দেরি হয়ে গেলে সব কিছুই একটু লেটে হয় আর কি। তো যাই হোক, আমার পুজো প্রায় হয়ে এসেছে। সব পরিষ্কার করে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে আরতি দেখিয়ে পুজো প্রায় হয়ে এলো। আজকে তো পুজো করতেই আমার 8:45 বেজে গেল, 7:30 বেজে গেল। আমার এদিকে জল খাবার জন্য লুচি হবে, আর তার সাথে হবে আলুর ঝাল ঝাল তরকারি। এই আলুর তরকারিটা না খুব ভালো লাগে, রুটি দিয়ে হোক, লুচি দিয়ে হোক, পরোটা দিয়ে হোক, যাই দিয়ে হোক না কেন, এই আলুর ঝাল ঝাল তরকারিটা খুব ভালো লাগে খেতে। আমাকে বলে না, আমার পরিবারের সবাইকেই ভালো লাগে। এই ঝাল ঝাল তরকারিটা সব দিক দিয়েই, সব কিছু দিয়েই মানায়। তো এইদিকে মিঠি আবার পাকামো করে লুচি বেলতে বসেছে। কিছুদিন আগে রুটি বেলেছে, এখন লুচি বেলছে। ওর কাজ করার খুব ইচ্ছে, পড়াশোনা করতে চায় না, শুধু কাজ করতে চায়। যখন যেটা করার তখন সেটা করতে চায় না। তো এদিকে লুচি বেলছে, আমি এদিকে পুজো করছি। আমি পুজো করে লুচি ভাজবো। লুচি হওয়ার পরে আজকে চা করব, আর লুচি দিয়ে চা খেতে বেশ ভালো লাগে। তো পুজো করা হয়ে গেছে। এদিকে ডাল, প্রেসার কুকারে ডাল বসিয়েছি। তো ডাল সিদ্ধ হয়ে গেলে এদিকে লুচি ভাজাও প্রায় হয়ে এসছে আর কি, হাফাহাফি হয়ে গেছে। তো লুচি ভাজা এদিকে হয়ে এসেছে, আর এদিকে ডাল সিদ্ধ হয়ে গেলে চা বসিয়ে দেব। আজকে সব কিছুই লেট, একটু আগে তো বললাম 8টা বাজতে চললো, চা হয়নি এখনো। তো এদিকে লুচি তো অনেকটা হয়ে গেল। প্রেসার কুকারটা নামিয়ে আমি চায়ের বাটিটা বসিয়ে দিই চা করার জন্য, কারণ একসাথেই দুটো গরম গরম লুচির সঙ্গে চা। এদিকে ওদের হরলিক্স তৈরি করে দিয়েছি, কালকে যে নিমকি বিস্কুট করে এনেছিলাম সাথে দিয়েছি, ওরা হরলিক্স খাবে। এদিকে আমাদের চা হচ্ছে। তো ওদের হরলিক্স দিয়ে দিই, তারপরে আমাদের চাটা ছেঁকে নেব। আর এইদিকে আলু কাটা হচ্ছে ছোট ছোট টুকরো টুকরো করে, ঝাল ঝাল আলুর সবজি করার জন্য, যেটা বললাম লুচি দিয়ে খাওয়ার জন্য। তো ওদের হরলিক্স দিয়ে দিলাম। এবার আমাদের যে চাটা ফুটছে সেই চাটাও ছেঁকে নেব। মিঠি আবার এইদিকে নিমকি বিস্কিটের সাথে ওই ঠেকুয়া চাইছে। ও বলছে, মা ওই বিস্কুটগুলো দাও। ওগুলো তো বিস্কুট না, হলো ঠেকুয়া। বলছি তো বিশ্বাসই করে না, বলছে ওই বিস্কিটগুলোই আমাকে দাও। তা আমি যখন বুঝিয়ে বললাম যে না, ওটা বিস্কিট না, বিস্কিটের মতোই খেতে, ওটা ঠেকুয়া। তারপর আবার নিমকি বিস্কিট দিয়ে খেলো। সাথে লুচিগুলো নিয়ে আসলাম, লুচি ওরা খাবে না, আমি খাবো চা দিয়ে লুচি। নিচে আমার একটা পড়ে গেছে, সেটাও তুলে রেখে দিলাম। এদিকে চা ছাঁকছি, চায়ের গ্যাসটা অফ করে দিয়েছি। এদিকে আবার লাইন চলে গেছে, তো এখনো আসেনি। লাইন থাকলে কাজ করতে সুবিধা হয়, লাইন না থাকলে আমার ঘরটা একটু অন্ধকার থাকে। তবুও লাইট আসে, বাইরে লাইট থেকে আসে, রান্নাঘরে লাইট আসে, ঘরের মধ্যে পড়ে। তবুও লাইন থাকলে সুবিধা হয়, লাইট জ্বললে প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করা যায়। তো লাইন আজকে চলে গেছে। এই লাইন চলে গেলে খুব বিরক্তি বোধ হয়। আমি চা খাবো লুচি দিয়ে, লুচি দেখে বেশ ভালো লাগে চা খেতে। গরম গরম চা, ধোঁয়া উঠছে চা দিয়ে, সাথে লুচি দিয়ে চাটা খাই আমি। ছাড়, ও ছাড় আমাকে, ওহ ভগবান।
ভগবান, মেঘলা আকাশ, কুয়াশায় ভরা, রোদ নাই, চারিদিকে কুয়াশা আর কুয়াশা। রোদ উঠেনি, হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে। এখন বাজে 8:45। এইমাত্র ছাদে এলাম, এগুলো সব কাচাকুচি করেছি, মেলে দেবো। এইদিকে আবার একটা ট্রেন যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকে রোদ উঠবে কিনা জানি না, কুয়াশা পড়লে নাকি রোদ উঠে, এটা আমি শুনেছি আমার মায়েদের মুখে। দুপুরের দিকে হয়তো রোদ উঠলে উঠতে পারে, কুয়াশা থাকলে রোদ উঠে, এটা শুনেছিলাম মায়েদের মুখ থেকে। দেখা যাক, এখন তো রোদ উঠেনি, 9:15 বাজতে চললো, হাওয়াও দিচ্ছে, সাথে সাথে ঠান্ডাও লাগছে। পৌষ মাসে এই বুঝি ঠান্ডা পড়ছে, এতদিন ঠান্ডা পড়েনি, আজকে ভীষণ ঠান্ডা করছে। আজকে আবার লাইনও চলে গিয়েছিলো, মানে জলও চলে গেছিলো। আজকে কাজের অনেক দেরি হয়ে গেল, তবুও 15টা বাজতে বাজতে জল খাবারটা হলো, চা খাওয়া হলো। ঘুম থেকে উঠে কাচাকুচি করে স্নান করে পুজো করা হয়েছে, তারপরে জল খাবার চা হয়েছিল। ছাদে এলে আবার নৃত্য শুরু করে আমার মেয়েটা। যাক, এটি মেলে দিই আমি। শুরুই করিনি, শুরু করছি এবার। ছাদে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তার সাথে আবার চারিদিকে কুয়াশায় ঘনিয়ে এসেছে। এই পৌষ মাসের শীতটা যে আছে সেটা আজকে জানাচ্ছে, ভালোভাবেই জানাচ্ছে। তো ছাদে এক মুহূর্ত থাকা যাবে না, আজকে রোদ তো নেই। রোদ যদিও ওঠে তো 12টার পরে উঠবে হয়তো। যত কুয়াশা পড়বে তত রোদ হয়, কিন্তু পরে হয়, সকাল থেকে আর রোদ হয় না। সকাল থেকে সূর্যের মুখও দেখতে পাইনি আজকে। তো ছাদে জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার নিচে যাব আমি। ডাল সিদ্ধ হয়েছে, ডাল শুকা হয়নি, রান্না হয়নি, শুধু সিদ্ধই হয়েছে। এদিকে লুচি দিয়ে খাওয়ার জন্য আলুর টমেটো তরকারি হয়েছে, ঝাল ঝাল করে। এই ঝাল ঝাল তরকারিটা ভালো লাগে, খুব ভালো লাগে। এদিকে দুপুরের জন্য বাঁধাকপি তরকারি, বেগুন ভাজা, ভাত ফুটছে। আর ডাল তো হচ্ছে সাথে। সকালবেলা চা খেয়েছি, তার বাসন, রান্নার বাসন এগুলো হয়েছে, প্রেশার কুকার আছে, এগুলো সব ধুয়ে নিব, ঘরটা মুছে নেব। আর রান্না যখন হবে তারপরে গ্যাস মুছবো, পরে কড়াই হাঁড়ি এগুলো সব ধোয়া যাবে পরে। তো থাক, এখন এগুলোর কাজগুলো করি, বাসা থাকুন, আবার আসছি পরে। এখন বাজে 12:15 না, এখন 12:15 বাজে। আস্তে না আস্তে ছাদে জল খাওয়া লেগে গেল। তোর তুই জলের বোতলটা নিয়ে আসতে ভুলে গেছিলি, আমি নিয়ে আসলাম। তুমি এইটা কেন লাল আর ওটা আছে যেটা আনতাম, ওটা আনতা? কোনটা? ওটা পাচ্ছি না, কোথায় বোতলটা? আর কম জল নিয়েছো কেন? বেশি জল আনতা? এতটা আনতা, এতটা বুঝে দাও। এই সোজা হয়ে দাঁড়া। তুই সোয়েটারটা খুলে দিলি কেন? আমি এখন রিলস করবো না শাড়ি পরে, এখন না, তাহলে বিকাল বেলা না। তো ছাড়িয়ে এলাম আমি মাত্র, একটু বাজার থেকে ছোলা শাক নিয়ে আসলাম, ছোলা শাক ভাজবো। রান্না টান্না করেই গেছিলাম, সমস্ত কাজ সেরেই গেছিলাম বাজারে। সৌভিক টিউশনে চলে গেছে, আমরা একটু ছাদে এসেছি। সকালবেলা তো আপনাদের দেখালাম যে রোদ উঠেনি, ঘন কুয়াশা। বলেছিলাম যে 12টার পরে হয়তো রোদ উঠতে পারে, কুয়াশা করলে রোদ উঠে, এটা আমি শুনেছি আমার মার মুখ থেকে। তো এই যে দেখুন, এখন রোদ উঠেছে, কি সুন্দর রোদ, ভালো লাগছে, ছাদে বসতেও ভালো লাগবে, তার সাথে হাওয়াও দিচ্ছে। তো ছোলা শাক এনেছে, ছোলা শাক বাজবো। এদিকে সৌভিকের জন্য সাজেশন তৈরি করছে ওর বাবা। আর মিঠি তো মিঠির কাজ করছে, দুষ্টু মিষ্টি শয়তানি। এই যে জল পড়ে যাচ্ছে, কিন্তু খাওয়ার জন্য এনেছি, নষ্ট করার জন্য না। আমি কিন্তু তালা মেরে এসেছি। হ্যাঁ,
বললাম না দিবি না, দেখ সব জল ফেলে দিল। যদি জল শেষ হয়েছে আমি কিন্তু জল নিচে যেতে দেবো না, এটা মনে রাখিস। আর তোর খাওয়ার জন্য এনেছি, তুই নিয়ে আসতে ভুলে গেছিস। আর উপরে হাওয়া দিচ্ছে ওই সোয়েটার পর, ঠান্ডা লাগবে না? সৌভিকের হিস্ট্রি সাজেশন তৈরি হচ্ছে। এইদিকে মিঠি আবার ছবি এঁকেছে। কি কি এঁকেছিস দেখি? দেখি মেকআপের জিনিস, জামা, ও বাবা, উপরে চোখের পলক, মেকআপ, কানের, লিপস্টিক, এটা হুল মেকআপ বক্স। ও বাবা, ফাইন, ভালো হয়েছে। আরেকটা আছে ঘর, আর কি? ঘর জল ভরছে মানুষ, কল থেকে জল ভরছে। হ্যাঁ। ডোনাট, কি এটা? ডোনাট, ডোনাটটা কি? ডোনাট যেটা খায়। ভালো আছে। তো ছোলা শাকটা বেছে নিব। এই ছোলা শাক, শাক বাছার পরে ছাদে বসেছিলাম। তারপরে দেখছি নিচে থেকে অনেক আওয়াজ, চিৎকার চেঁচামেচি হচ্ছে। তো উঠেই দেখি একটা নতুন ট্রেন যাচ্ছে। সেই ট্রেনটার নাম হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস, মানে বন্দে ভারতের নতুনই ছাড়লো মালদা থেকে। আজকে উদ্বোধন হয়ে আজকে নতুন ছাড়লো। তো ট্রেনটা ফুলের মালা দিয়ে, বেলুন দিয়ে পুরো ট্রেনটাই সাজানো ছিল, দেখতেও ভালো লাগছিল, অরেঞ্জ কালার। তো বাচ্চারা যেখানে ছিল রেল লাইনের ধারে ধারে, এই ধারে ওই ধারে দুই ধারে বাচ্চাদের আবার অনেকগুলো বেলুন ট্রেনের মধ্যে ছিল, বেলুন ছুঁড়ে ছুঁড়ে দিয়েছে। আমরাও দেখলাম নতুন ভারত উদ্বোধন হলো। আজকে মালদা থেকে ছাড়লো, মালদা থেকে কলকাতা দিকে রওনা দিল মনে হয়। যাই হোক, ট্রেনটা দেখলাম, আপনাদের সামনে শেয়ারও করতে পারলাম, খুব ভালো লাগলো। বাচ্চারা এখনও বেলুন নিয়ে এইদিকে খেলছে, ছুটাছুটি করছে। এই ধারের তাই বাচ্চাগুলো বেলুন নিয়ে ছুটাছুটি করছে, আমরা ছাদ থেকে দেখছি। এই অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন কখন ছাড়তো টাইমটা আমার জানা ছিল না। তো যাই হোক, ছাদে এসেছি, ছাদে ছিলাম বলে হয়তো জানতে পারলাম, ঘরে থাকলে সেটা জানতে পারতাম না। তখন 12:30 বাজবে, 12:30 থেকে 1:45-র মধ্যে। তো যাই হোক, ট্রেনটা আপনাদের সামনে শেয়ার করলাম। একটু কমেন্টে জানাবেন আপনারা দেখতে পেলেন, আপনাদেরকেও দেখালাম। হয়তো আপনারা দেখতে পাবেন, কোনোদিন না কোনোদিন দেখতে পাবেনই। তা আজকে যে প্রথম দিন ছাড়লো, প্রথম দিনে আপনারা দেখতে পাবেন, সেটা শেয়ার করলাম আমি। শাক বাছা কমপ্লিট হয়ে গেল। এই যে শাক, এখন নিচে এখানে ঘুমিয়েছিল। এই নাইটিগুলো শুকিয়ে গেছে, তুলে নিলাম, ভাঁজ করে নিলাম। এখন নিচে যাব, এখনো সৌভিক আসেনি টিউশন থেকে, গিয়ে খাবো, খেতে দেবো। এক হাতে এই জিনিসগুলো নিয়েছি, এক হাতে ক্যামেরা করছি। চলো চলো চলো, নিয়ে যা, পর। এই যে সব এইদিকে সব ভাজ করছি। ভারী হয়ে যাবে তো, পড়ে যাবে, তুই নিয়ে চল। আমার হাতে ভারী হয়েছে, কিন্তু ভারী লাগছে, দেখ গোটাই দিয়ে দিল। চাবি টাবি সব আছে, নে নে নে। মেয়েটা শোনেই না কোনো কথা। কি মিঠিকে দেখুন, আমার চাদর নিয়ে বউ বুড়ি খেলা খেলছে, আর ওর জ্যাকেটে ওই টেডি বিয়ার ভরে ওর বাচ্চা বানিয়েছে। কি মুশকিল ওর বুদ্ধি দেখুন, ওর জ্যাকেটে টেডি বিয়ারটাকে ভরে আমার দেখো ট্যাটু, রঙ্গিলা বানিয়ে দিয়েছে ওকে। না, চোখ ঢেকে গেছে তো টুপিতে। এই যে চকলেট, ওর জ্যাকেটকে পরিয়ে দিয়েছে টেডি বিয়ারকে। আচ্ছা, মেয়ে আছে। এইদিকে সাথে আছে কাঁচা ছোলা, চানাচুর, কাঁচা লঙ্কা, ধনেপাতা, মুড়ি মাখা হয়েছে। আর সকালে যে লুচি ভেজেছিলাম আর আলু তরকারি করেছিলাম, ঝাল ঝাল আলু চচ্চড়ি, সেটা আছে। এখন কে কোনটা খাই জানি না, দেখি কে কোনটা খায়। আমি তো মুড়ি খাবো,
মুড়ি দেখলেই লোভ সামলানো যায় না। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার।